আচ্ছা 3 নাম্বার যে ম্যাথ সেটা আমরা একটু দেখি এখানে কি বলছে। বি অ্যারেঞ্জেস টু পে অফ এ ডেট অফ 9,600 টাকা ইন 48টা অ্যানুয়াল ইনস্টলমেন্টস which form an arithmetic series. When 40 of these installments are paid, B becomes insolvent and his creditor finds that 2,400 টাকা still remains unpaid. Find the value of each of the first 3 installments. Okay, এখানে বলা হয়েছে যে বি একটা পার্সন, সে কিছু টাকা ধার নিছে 9,600 টাকা এবং সে বলছে যে সে 48টা অ্যানুয়াল ইনস্টলমেন্টসের মাধ্যমে, মানে 48টা ইনস্টলমেন্টের মাধ্যমে সে এটা কমপ্লিট করবে এবং এখানে বলেও দিছে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে সে 40টা ইনস্টলমেন্ট এর টাকা দিছে, পেড করছে, এরপর সে ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট বলতে সে দায়বদ্ধ বা এটাকে মনে হয় সে তার টাকা নাই বা সে পারতেছে না দিতে, এরকম টাইপের আর কি। ঠিক আছে, তখন যে ব্যাংকের বা যেখান থেকে সে টাকাটা লোন নিছে, সে ক্রেডিটররা ফাইন্ডস দ্যাট, তারা বের করলো যে সে তার এখন আরও 2,400 টাকা দেওয়া বাকি আছে। সে 48টা ইনস্টলমেন্ট দিবে বলছে, বা 40টা দিয়ে সে ফকির হয়ে গেছে। লাইক এখন দেখতেছে তার আরও 2,400 টাকা দেওয়া বাকি, আনপেড। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট 3 ইনস্টলমেন্ট, প্রথম 3টা ইনস্টলমেন্টের ভ্যালু বের করতে বলছে। আচ্ছা দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে 48টা ইনস্টলমেন্টের, হ্যাঁ, মোট টাকা কিন্তু দেওয়া আছে 9,600 টাকা। তাহলে SN 9,600 এবং N মানে 48 দেওয়া আছে। বাট এখানে আমাদের A নাই, D নেই, আছে প্রথম টার্ম কত দেওয়া আছে নাই, পার্থক্য কত, ডিফারেন্স কত দেওয়া নেই, এও নাই, ডিও নাই। এখন আমরা দেখো, আমরা তারপর যেহেতু আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, আমাদের তো ম্যাথ আগাতে হবে, সেজন্য আমরা SN এর সূত্রটা দিলাম, এই সূত্রটা আমরা ইউজ করলাম। আচ্ছা SN কত, 9,600। এই সূত্রের মানগুলো আমরা একটু বসানো ট্রাই করি। N এর মান আমরা জানি 48, এখানে 2A, এর মান আমরা জানি না, N এর মানে 48 -1 দিলাম, D এর মান আমরা জানি না। এরপর আমরা এখানে 48 ভাগ করলাম, 24 হলো, এখানে 48 - 1 47, এরপর আমরা এখানে প্লাস মাইনাস করলাম, আর কোনো মানই নেই আমাদের। 47D আর 2A, আর এখান থেকে 24 আমি এই পাশে নিয়ে গেলে 400 হয়ে যায়, ভাগ হয়ে যাবে। তাহলে 2A + 47D থেকে যায় আমাদের। এটাই আমরা একটা সমীকরণ হিসেবে এটাকে আমরা রেখে দিলাম। আমরা এখন আর কিছুই করতে পারবো না, কারণ আমরা কোনো মান জানি না। আচ্ছা, তো আমরা এখন একটা জিনিস জানি, কিন্তু সে যে আমরা জানি সে 2,400 টাকা তার দেওয়া বাকি, তাহলে সে কত টাকা দিছে এটা কিন্তু আমরা বের করতে পারি ইচ্ছা করলে। তো দ্য অ্যামাউন্ট টু পেড, 9,600 টাকার মধ্যে সে 2,400 টাকা দেওয়া বাকি, তো 9,600 টাকার মধ্যে 2,400 টাকা দেওয়া বাকি থাকলে সে 7,200 টাকা দিয়ে দিছে। এটা আমরা বের করতে পারলাম। এবং কি আমরা এটাও জানি, এটাও বুঝতে পারতেছি যে সে 7,200 টাকা যে দিছে, এটা কি সে এখানে বলে দেওয়া হচ্ছে না, সে 40টা ইনস্টলমেন্ট, 48টার মধ্যে সে 40টা দিয়ে দিছে, 40টা ইনস্টলমেন্টে সে 7,200 টাকা দিয়ে দিছে। তা আমার কি 40টা ইনস্টলমেন্টে 7,200 টাকা, আমাকে দুইটা মান বের করতে পারলাম। কিন্তু এরপর আমাদের এবার সামনে কীভাবে আগাই। এরপরে দেখো আমরা SN মানে কি 40টা ইনস্টলমেন্টের মান কিন্তু আমরা জানি, সে 40টা ইনস্টলমেন্টে 7,200 টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো 40টা ইনস্টলমেন্টের মান জানি। এরপর SN, এখানেও আমরা আবার সেমভাবে এর মানও জানি না, ডি এর মানও আমরা জানি না। তো এরকম করে আমরা দুইটা সমীকরণ বের করলাম। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, দেখো এখানে 2A আছে, এখানে 2A আছে, তো আমরা ইজিলি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে মাইনাস করে প্লাস মাইনাস করলাম, 1 নম্বর থেকে 2 নম্বরকে মাইনাস করে আমরা এ কে বাদ দিয়ে দিলাম, অটোমেটিক আমরা ডি এর মান বের করতে পারলাম 5। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো
এই ডি এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, পুটিং দ্য ভ্যালু অফ ডি ইন 1, 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে আমাদের? 1 নম্বর সমীকরণে আমরা বসাইলে অটোমেটিক কিন্তু আমাদের এর মান বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ডি এর মানও বের হয়ে যাচ্ছে। এর মান বের হয়ে গেল। এরপর আমরা আমাদের বলছে কি প্রথম 3টা ইনস্টলমেন্টের মান বের করতে বলছে। প্রথম ইনস্টলমেন্টে এর মান তো আমরা জানি, সে প্রথমবার 82.5 টাকা দিছে। তাহলে আমরা প্রথম 3টা, তাহলে আমরা কিন্তু এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন জানি, টাকা এ প্লাস টাকা এ প্লাস ডি, ডিফারেন্স কিন্তু 5, এরপর কি 2D ডিফারেন্স। এরপর আমরা এখানে মানটা বসাই দিই। প্রথম হচ্ছে এর মান হচ্ছে 82.5, এর মান হচ্ছে 82 প্লাস 0.5 প্লাস 5, তাহলে কত হয় 87.5। এখানে লেগে 5 দিলে 2D হয় কত, 25 কত 10 আর 82.5 মোট 92.5। মানে ফার্স্ট 3টা ইনস্টলমেন্টের মান হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ, একদমই সহজ। আচ্ছা, এরপর 4 নাম্বার ম্যাথ আরও সহজ, বাট একটু পেঁচানো। এই 2টা ম্যাথ একটু পেঁচানো, বুঝতে পারলে সহজ আর। 4 নাম্বার ম্যাথে কি বলছে, এখানে ডেট হবে না, এখানে ডেট হবে, এখানেও বাকি হবে। আচ্ছা, দ্য ডেট অফ মান্থলি অফ এ পার্সন ইজ ইনক্রিজ অ্যানুয়ালি ইন এপি। বলা হয়েছে যে এটা অ্যানুয়াল এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এটা ইনক্রিজ হচ্ছে প্রত্যেক মাসে। ঠিক আছে, ইট ইজ নোন দ্যাট হি ওয়াজ উইথড্রয়িং 400 টাকা ইন দ্য 11th ইয়ার। সে 11 নম্বর বছরে 400 টাকা উঠাইছে, উইথড্রয়িং 400 টাকা। আচ্ছা, তাই আমরা কিন্তু এখানে 11 নম্বর বছর 400 টাকা উঠেছে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, অফিস সার্ভিস মানে সে ব্যাংকে চাকরি করে, তার বা কোনো কিছুতে চাকরি করে, সে সার্ভিসে সে 11 নম্বর বছরে সে করছে কি 400 টাকা উঠেছে, এবং 660 টাকা উঠেছে সে 29 নম্বর বছরে। আচ্ছা, ফাইন্ড হিজ স্টার্টিং স্যালারি, তা প্রথম স্যালারি আমাদের বের করতে হবে। অ্যান্ড দ্য রেট অফ অ্যানুয়াল ইনক্রিমেন্ট মানে প্রত্যেক বছর কত টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হচ্ছে, ডিফারেন্স প্রত্যেক বছর কত করে যাচ্ছে, কারণ এটা বলা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হচ্ছে। তো প্রত্যেক বছর সেম টাকা কিন্তু প্রত্যেক বছর করে ইনক্রিমেন্ট হবে। এটা আমাদের স্যালারি বের করতে হবে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট বের করতে হবে। মানে কি প্রথম স্যালারি মানে এ বের করতে হবে এবং ডি বের করতে হবে হিসেবে। হোয়াট শুড বি হিজ স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, এবং বের করতে হবে তার টাইম অফ রিটায়ারমেন্টের সময় সে কত টাকা স্যালারি পেয়েছে। বাট আমরা কি জানি সে কয় বছর সার্ভিস দিছে, জানি না, এই জন্য বলে দেওয়া হয়েছে জাস্ট অন দ্য কম্প্রেশন অফ 36 মানে 36 বছর সার্ভিসে সে কত টাকা পায় লাস্টে। তো বলেও দেওয়া হয়েছে 36 নম্বর বছরে সে কত টাকা রিটায়ারমেন্টের সময় 36 নম্বর রিটায়ারমেন্টের সময় সে তার 36 নম্বর বয়স ছিল চাকরির, এটা আমরা জানতে পারছি। তো আমাদের এখন এ এবং ডি এর মান বের করলে কিন্তু আমাদের জন্য সব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন এ এবং ডি এর মান বের করার ট্রাই করি। বলা হচ্ছে লেট এ বি দ্য স্টার্টিং স্যালারি, ধরি আমরা স্টার্টিং স্যালারি এ আমরা জানি যেহেতু প্রোগ্রেশন এটা, এবং ডি হচ্ছে অ্যানুয়াল কমপ্লিমেন্ট না, এখানে ইনক্রিমেন্ট হবে, কমপ্লিমেন্ট লিখছি একই, যাই হোক ভুল হয়েছে, এখানে ইনক্রিমেন্ট লিখবো। আচ্ছা, তো আমরা U11 আমরা কিন্তু জানি 11 নম্বর বছরে সে 400 টাকা উঠেছে। সো U11 সমান 400, তো এখানে 400 রাখলাম, এখানে U11 এর মান বসাইলাম আমরা। বসানোর পর আমরা একটা এর মানও আমরা জানি না, ডি এর মানও আমরা জানি না, বাট এখানে আমরা একটা সমীকরণে আনলাম। দেন আমরা কিন্তু জানি সে 29 নম্বর বছরেও সে 760 টাকা উঠেছে। U29 আমরা 760 টাকা দিলাম, এখানে আমরা মান দিলাম 760 টাকা। এখানে আমরা এ মান জানি না, ডি এর মান জানি না, এখানেও হচ্ছে এ, এখানেও এ। তাহলে আমরা এ থেকে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিলে আমরা এ কে কাটাকাটি করলে হ্যাঁ আমরা এখানে ডি এর মান কিন্তু পেয়ে যাই অটোমেটিক। ডি যদি 20 টাকা হয়, তো এই ডি এর মানটা আমরা পুটিং ইন 1 নম্বর সমীকরণে আমরা ডি এর মানটা বসাই। 1 নম্বর সমীকরণে যখন আমরা ডি এর মানটা বসাবো তখন অটোমেটিক আমাদের এর মানও বের হয়ে যাবে। তো এর মান 200 টাকা বের হয়। ঠিক আছে, তো এর মান 200 প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হচ্ছে, ডি এর মান হচ্ছে 20 টাকা, তো এর মান 200 টাকা। তো আমার একদম ইজি ম্যাথ। তো আমরা এখন U36 মানে যে তার 36 বছর সার্ভিসে সে রিটায়ারমেন্টের সময় কয় টাকা উঠেছে সেটা আমাদের বের করতে বলছে। যে বলা হয়েছে যে হোয়াট শুড হিজ স্যালারি ইন ফার্স্ট টাইম এবং কি বলছে হোয়াট শুড বি হিজ স্যালারি
অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। এখানে কিন্তু বলা হয় নাই যে 36টা বছরে সে কত টাকা ইনকাম করছে, এটা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে শুধু সে রিটায়ারমেন্টের সময় তার স্যালারি কত ছিল। তো আমরা শুধু 36 বের করতে বসে আমাদের কিন্তু S36 বের করতে পারে না, আমাদের U36 বের করতে বসে। এই জন্য আমরা ইজিভাবে আমাদের মাথায় রাখতে হবে, S36 হলে কিন্তু কাহিনী উল্টা হইতো, বাট U36 একদম ইজি ছিল। এই জন্য আমরা U36 দিয়ে এখানে মান বসাই দিলাম। আমরা কিন্তু জানি এই সূত্র A+2A × D, 2A সরি মানটা কি জানি, সূত্রটা কি জানি ছিল ভুলে গেছি না, ভুলে গেছি না আর কি, মানে A প্লাস n-1 n-1 × D ছিল। তো n-1 × D, তো n এর মান কিন্তু 36 ছিল, -1 একটু আমি ভেঙে করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সূত্র ছিল A প্লাস n-1 × D। তো n এর মান কত ছিল 36, 36 - 1 ইন্টু 36 - 1 35 আর ইন্টু D, এই যে ঠিক আছে। দেন আমরা কি করলাম, এর মান জানি 200 টাকা, ডি এর মান জানি 20, বসাই দিলাম মান 900 টাকা, মানে 36 নম্বর বছরে তার স্যালারি ছিল 900 টাকা। এই হচ্ছে ম্যাথ, এটাও খুব সহজ, বাট একটু ঝামেলার প্যাচ লাগানো, বুঝতে পারলে সহজ আর কি। তো এই 4টা ম্যাথ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। নেক্সট ভিডিও হবে আমাদের ইনশাল্লাহ জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে, এটা আমরা ইনশাল্লাহ বেসিক আলোচনা করব একটা ভিডিওতে। এরপর ইনশাল্লাহ এর কয়টা ম্যাথ আছে, 1 2 3 4, এখানেও 4টা ম্যাথ আছে, ইনশাল্লাহ 4টা ম্যাথ আমরা কমপ্লিট করব নেক্সট ভিডিওগুলোতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।